আমি ভাবতাছি আমাদের মসজিদ 10,000 টাকা দান করব। এটা ভালো ব্যাপার। আপনাকে মসজিদটা 5 তলা কমপ্লিট দেখলাম, মাশাআল্লাহ এসি আছে, একদম সুন্দর টাইলস দিয়া পরিপূর্ণ। মাশাআল্লাহ। তবে ওই মসজিদের আর কি দিবেন? আপনার 10,000 টাকা কি কাজ হবে ওই মসজিদে? তাও দিব, আমার সব হবো। আপনি কি কখনো দেখছেন যে এক মসজিদের টাকা অন্য মসজিদে দান করতে? না, দেখছি না। তাদের মসজিদের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ওই ব্যাংক অ্যাকাউন্টে রাখা দেয়। অন্য মসজিদে দান করতে আমি কোনোদিন দেখছি না। ভাই আমি একটা কথা বলি, এই 10,000 টাকা বরঞ্চ আপনি আমগো মসজিদে দান করেন। আমগো মসজিদের একদম টিনের বেড়া, হলুদ কাঁচা, তারপর উপরে পাখা নাই, এই গরমের মাঝে নামাজ পড়া যায় না। তাহলে যদি এই 10,000 টাকা আমাদের মসজিদে দান করেন তাহলে আমাদের অনেক উপকার হয়। আবার দেখলাম ওই দিন বাজারে একটা দান বক্স খুললো আপনাদের মসজিদে, ওইখানে কোটি কোটি টাকা। আচ্ছা, ওই টাকা দিয়ে তারা কি উন্নয়ন করে? আসলে এই ধনী মসজিদ কোনোদিনও দেখছি না একটা দরিদ্র মসজিদে দান করতে। ভাই তারা তো ইচ্ছা করলে এই টাকাগুলি আবার অন্য দরিদ্র মসজিদে দান করতে পারে। ধরে নেও যারা ধনী তারা গরিবদেরকে জাকাত দিবে। জি ভাই। কিন্তু ধনী মসজিদ এটা দরিদ্র মসজিদে জাকাত দেয় না। ধনী মসজিদের যে টাকাগুলো কোনো কাজে লাগে না, এই টাকাগুলো যদি দরিদ্র মসজিদে দান করতো, জাকাত হিসেবে যদি দিত, তাহলে এই দরিদ্র মসজিদে কত উপকার হইতো, মানুষ শান্তিতে নামাজ পড়তো। আপনি কিন্তু ভাই একটা সঠিক কথা কইছেন। আচ্ছা, এরকমটা কি করা যায় না? আপনি যে টাকা দিবেন ওখানে দেওয়ার দরকার নাই ভাই, কারণ এখানে সম্পূর্ণ পরিপূর্ণ আছে। আপনি বরঞ্চ আমাদের মসজিদে দিয়ে দেন, তাহলে এই যে আপনাদের মসজিদের ফান্ডে কোটি কোটি টাকা, এই টাকাগুলি কি করে? এই রাখা দিছে ব্যাংকে, সুদাই হুদাই রাখি। তাহলে ভাই এই যে আপনি 10,000 টাকা দিবে, এই টাকাটা কিন্তু কোনো কাজে লাগবে না, ওটা ওই ব্যাংকেই করে থাকবে। ব্যাংকে করে থাকে। আর যদি আমাদের মসজিদে দেন তাহলে হয়তো আপনি 10,000 টাকা দিয়া আমরা 5টা ফ্যান কিনতে পারবো, বা উপরে একটা সিলিং লাগাইতে পারবো। ভাই যে আমাদের ট্যাঙ্কি নাই, পানি ট্যাঙ্কিটা আমরা লাগাইতে পারবো। ঠিকই কইছো তুমি। আমি 10,000 টাকা আমাদের মসজিদ দান করবো। আমাদের মসজিদে কি কাজ আছে? সব কাজ তো হয়েই গেছে। এসি আছে, 5 তলা ফাউন্ডেশন, 5 তলা কমপ্লিট, টাইলস আছে, তারপরে জেনারেটর আছে, সবই আছে। এমনকি দান বাক্সতে টিয়া ওরে কোটি কোটি। তাহলে আমাদের মসজিদের এই টাকা দিয়ে আর কি হবো? কোনো উন্নয়নের কাজ তো নাই, দরকার নাই। তাহলে বরং তুঙ্গর মসজিদে দিই। তুঙ্গর মসজিদে উপভাব, যেমন টিনের চাল নাই, টাল হয়তো চালটা ঠিক করতে পারবো, আর শর্ট কিনতে পারবো, পানির লাইনটা নাই, পানি ঠিক করতে পারবো, টাঙ্কি বইতে পারবো, হয়তো মোটর বইতে পারবো। এবার আমি 10,000 টাকা কথা দিতেছি এই চুম্বন মসজিদে দিব। যাক ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনার কথা শুনে অনেক খুশি হলাম। আল্লাহ পাক যেন আপনার দানকে কবুল করেন, আর এই রমজান মাসের উসিলা করে আমাদের সবাইকে কবুল করলেন, সকল গুনাহ থেকে মাফ করেন।